রব্বুল আলামিন আমরা আসরের নামাজ জামাতের সহিত আদায় করে আপনার ঈশান দরবারে হাত উত্তোলন করেছি। বগুড়াবাসীর পুত্রবধূ অত্যন্ত দক্ষতার সঙ্গে যতটুকু পেরেছেন সবসময় সেবা করে গেছেন মানুষের জন্য। তিনি শিক্ষার ওপর যে সুন্দর পরিকল্পনা নিয়েছেন, মেয়েদেরকে বিনা পয়সায় লেখাপড়া করার সুযোগ দিয়েছেন ডিগ্রি পর্যন্ত। কিন্তু জানি সরকারের কাছ থেকে একাধিকবার তার মামলা মোকদ্দমা হতে হতে নির্যাতন হতে হতে আমি মনে হয় তাকে ছোলো পজন করে তাকে আজকে মৃত্যুর কোলে ঠেলে ফেলেছি। আগামী আরও 10 বছর এই নেত্রী যদি এই দেশে বেঁচে থাকেন বা সরকার ক্ষমতায় গঠন করতে পারেন, দেশের সেবায় আসতে পারেন, তাহলে বাংলাদেশ যেইখানে 17 বছর থেমেছিল সেখান থেকে আবারও চড়াই উতরাই করে এগিয়ে আসবে। আর আমাদের বগুড়া জেলার সেই প্রধানমন্ত্রী হয়, আমাদের বগুড়া জেলার একটি গর্ব। যে কথা বলছেন যে আমাদের ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে বগুড়া জেলার আমরা কী লাভ পাবো, আমরা বগুড়া জেলার লাভ পাবো এই যা আমরা হারিয়েছি এই 17 বছর, সেইটা পূরণ হলে অনেক লাভ। যে অপসেন যে 3 বারের প্রধানমন্ত্রী, তাকে এই দেশের মানুষকে ছেড়ে তিনি কোনো সময় দেশের বাইরেও যাননি, অনেক তার উপর জুলুম হয়েছে, তারপরেও উনি আজকে আমাদের মাঝে জীবিত আছেন। আমরা সবাই দোয়া করবো প্রাণ খুলে, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে আবারও এই দেশ সেবা দেশের খেদমত করা তৌফিক দান করে। এটা বল ধর্ম নির্বিশেষে সবাই অধীর অপেক্ষায় রয়েছে। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে আকুল আবেদন করছি উনি যেন আবার স্বাভাবিক জীবনযাত্রায় যেন ফিরে আসে, এই কামনায় আমরা সবাই অস্থির হয়ে আছি। রব্বুল আলামিন